একটা ঘটনা, মুসা আলাইহিস সালামের পেটে ব্যথা, 6 মাস যাবত ওনার পেটের ব্যথা ভালো হয় না। এবার আল্লাহর কাছে বলেছেন, ও বার এলাহি, তুমি কি দেখো না আমি যবনার পয়গাম্বর, আজকে 6 মাস ধরে পেটে ব্যথা ভালো হয় না, কি করব? আল্লাহ বলে, ও মুসা, 6 মাস ধরে পেটে ব্যথা, কিন্তু 6 মাসে তো তুমি একবারও আমি আল্লাহকে বলো নাই। বলছো নি? আপনি রাত্রে জ্বর উঠছে, আল্লাহকে ফজর নামাজ পড়ে বলেন, আল্লাহ ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, আল্লাহ তুমি কোরআনে বলেছো কোরআন মুমিনের জন্য শেফা, মেডিসিন, ওষুধ। ও আল্লাহ, ওই কোরআনের উসিলা তুমি আমাকে শেফা দান করো। আর ডাক্তারের কাছে যেতে হবে না, একটা বাহ্যিক নাফা খেলে অসুখ শেষ, নাফা খেলে অসুখ শেষ। আর যদি আল্লাহর উপর ভরসা না থাকে, জ্বরের কারণে ইনজেকশন 7টা মারতে হবে, ওষুধ খাওয়ার পরে অ্যান্টিবায়োটিক খাইতে হবে, এরপরে 7 দিনের কোর্স, 14 দিনের কোর্স, 1 মাসের কোর্স, খামা খা। আমার ভাইরা, এবার আল্লাহ বলেন, মুসা তুমি তো এতদিন বলে নাই, ও মুসা যাও অমুক পাহাড়ে চলে যাও, ওই পাহাড়ে একটা গাছ আছে, ওই গাছের ছাল নিয়ে পানি দিয়ে খেয়ে ফেলো। এবার মুসা আলাইহিস সালাম ওই পাহাড়ে গেলেন, ওই গাছের ছাল নিলেন, পানি দিয়ে খেয়ে ফেলার সাথে সাথে আল্লাহর নির্দেশে 6 মাসের ব্যথা চলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জ্বর সর্দি কি একবার আসে? 12 মাস আসে না, মাঝে মাঝে তো আসে। আবার কিছুদিন যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের আবার পেটে ব্যথা। এবার উনি তো ওষুধের নামও জানে, ডাক্তারের নামও জানে, আর কারো পরামর্শ দরকার নাই, টিভি চলে যার ডাক্তারের কাছে, আর কাউকে আপনার জানার দরকার নাই। এবার আবার পেটে ব্যথা উঠছে, ওই গাছের ছাল খেয়েছে, পেটের ব্যথা দ্বিগুণ হয়ে গেছে। এবার মুসা আল্লাহকে বললেন, ও আল্লাহ, একই গাছের ওষুধ খাইলাম, আগে খাওয়ার কারণে রোগ চলে গেছে, ভালো হয়ে গেলাম। ডাক্তারেরা ভালো আছে, ডাক্তারেরা ভালো আছে, ওষুধে ধরে আপনার স্লিপের কাজ করে। এবার মুসা বললেন, আল্লাহ, দ্বিতীয়বার খাওয়ার পরে পেটের ব্যথা কেন দ্বিগুণ হয়ে গেল? আল্লাহ বলে, মুসা রে, ওই গাছের কি ক্ষমতা আছে তোমার পেটের রোগ ভালো করার? প্রথমবার তুমি আমার নির্দেশে খাওয়ার কারণে পেটের ব্যথা ভালো হয়ে গেছে, দ্বিতীয়বার তো আমার নির্দেশ ছাড়া নিজের হুকুমে নিজের ইচ্ছা খেয়েছ, যার কারণে পেটে ব্যথা আরো বেড়ে গেছে। তাওয়াক্কুল দেখছেন? আর বেশি উদাহরণ দরকার নাই, মোমেনের জন্য দলিল একটাই যথেষ্ট, 99টার কোনো প্রয়োজন নাই। যা করবেন ভরসা কার উপর থাকতে হবে? বলুন না, কার উপর থাকতে হবে? আল্লাহর উপরে। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আমি আল্লাহ রসুল থেকে শুনেছি, আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা, তোমরা যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারো, পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ পাক একটা ফাঁকিকে যেভাবে রিজিক দেয়, ফাঁকি সকালবেলা খালি পেটে বের হয়, বাসা থেকে বের হয়, সারাদিন ঘুরে ঘুরে পেট ভর্তি খাদ্য নিয়ে সন্ধ্যাবেলা ওই ফাঁকি বাসার মধ্যে হাসতে হাসতে সে ঢুকে। ওই রকম ফাঁকিকে যদি আল্লাহ পাক খাওয়াতে পারে, ও উম্মতেরা, তোমরা যদি পরিপূর্ণ ঈমান আল্লাহর উপর রাখতে পারো, তাওয়াক্কুল ভরসা আল্লাহর উপর রাখতে পারো, ওই ফাঁকির মতো রিজিক আল্লাহ তোমার বাসায় পৌঁছায় দিবে। কথা আপনারা বুঝতেছেন? ফাঁকি চাকরিও করে না, ফাঁকির বিদেশও নাই, কফিলও নাই, পাসপোর্টও নাই, ভিসাও নাই, সার্টিফিকেটও নাই। ফাঁকি আল্লাহর জিকির করে, আর ওই ফাঁকিকে আল্লাহ খাওয়ায়। বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাদের ডিউটি হলো তারা সময় মতো আমার ইবাদত করবে, আর আমার দায়িত্ব হলো আমার রিজিক তার কাছে পৌঁছায় দেওয়ার। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কোনো অসুবিধা নাই। আমি টাং রোডে এক দোকানে চা খাইতাম আর কি, মাঝে মধ্যে সেই আপনার ফুটপাতের পাশে একটা টিন নিয়ে সে দোকান করত। তো আমাকে দেখলে সালাম দেয়, এখন লজ্জা, একটা চা খায় আর কি, তার একটা ব্যবসা হোক। তো রমজান মাসে দেখি না সে ব্যবসা করতে, তো
তখন এবার ঈদের পরে দোকান খুললো। আমি জিজ্ঞেস করলাম, আপনি এই রমজানে আপনি দোকান করলেন না, ঘটনা কি? বলে যে হুজুর 2-3 দিন ইফতারের পরে খুলছি, কোনো বেচা কিনা হয় না, কারণ তার এখানে কেউ আসে না। এবার আমি আর করি নাই, দোকানদারি করি নাই। তো আমি বলছি এই রমজানের ঈদের মৌসুম, অনেক টাকা খরচ, একদিকে আপনার বাজার সদায়, আরেকদিকে শপিং, ছেলে মেয়েদের জন্য কেনাকাটা করা, তো এত টাকা, ডাবল টাকা আপনি কিভাবে রুজি করছেন? হুজুর আমি জানি না, আমি শুধু রমজানে রোজা রাখছি, তরাবির নামাজ পড়ছি, আর আল্লাহ আমার টাকার ব্যবস্থা করে দিছে, আমি দাঁড় কর্য করতে হয় নাই। একজন চা দোকানদার থেকে শিক্ষা নেওয়ারও আছে। সে বলে আমি শুধু রোজা রাখছি, ইবাদত বন্দেগী করছি, আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিছে, আমার খরচ হয়ে গেছে, আমার কেনাকাটাও আপনার কমতি নাই, বাজার সদায়ও আমার কমতি হয়।